প্রিয়াঙ্কা পূর্ণিমাকে বলে, মা আমি আপনাকে কষ্ট দিতে চাই না, তারপরেও বলছি আপনার মেজো ছেলে একজন ফ্রড। এই বলে প্রিয়াঙ্কা নিজের ঘরে চলে যায়। সোমনাথ পূর্ণিমাকে বলে, মহারাজ পূজারিনী অ্যাপ বানিয়ে জনসাধারণের টাকা লুট করতে চেয়েছিল, আর কিছু জানতে চাও তুমি? পূজা বলে, আর সাথে আমিও ছিলাম তাই তো? সোমনাথ বলে, তাছাড়া আর কি, তুমি তো মহারাজকে ইন্ধন জুগিয়েছ চট জলদি বড়লোক হওয়ার। অবশ্য তোমাকেই বা কি বলছি, যে ছোটবেলায় জুভেনাইল হোমে কাটিয়েছে সে তোমাকে না এক হাটে কিনে অন্য হাটে বেচতে পারবে। এই কথা শুনে সুবিনয় ভীষণ রেগে যায়। সুবিনয় চিৎকার করে বলে, সোমনাথ। এই বলে নিজের পায়ের জুতো খুলে সোমের মুখে মেরে দেয়, আর অমনি জুতো একেবারেই সোমের মুখ বরাবর লেগে যায়। সোম নিজের নাক ধরে রাখে, তারপরে নিজের বাবার দিকে তেড়ে যায়। পূজা সোমের সামনে দাঁড়ায়। পূজা সোমকে বলে, আপনি যদি আর এক পাও এগোন তাহলে আমি ভুলে যাব আপনি আমার বড় ভাসুর হন। অবশ্য আপনি যেই ষড়যন্ত্রের জাল বুনেছেন তাতে করে আমার ভুলে যাওয়া উচিত আপনি আমার বড় ভাসুর। কথাটা শোনা মাত্রই সোম পূজার দিকেও তেড়ে যেতে চায়। তখনই পূর্ণিমা সোমকে বাধা দেয়। পূর্ণিমা সোমকে বলে, তুই যে বললি মহারাজ ফ্রড, আমাকে কিন্তু এর প্রমাণ দিতে হবে। প্রমাণের কথা শুনে সোমের মুখ চুপসে যায়। পূজা তখন পূর্ণিমাকে বলে, মা আমি আপনাকে প্রমাণ দেব, আপনার মেজো ছেলে নির্দোষ। আমি প্রমাণ দেব আপনার বড় ছেলে আর আপনার বড় বৌমা মিলে ষড়যন্ত্রের জাল বুনেছিল। সব প্রমাণ আমি করে দেব, আমাকে 2 দিন সময় দিন। সুবিনয় তখন পূজাকে বলে, হ্যাঁ হ্যাঁ তুই তাই কর, তুই হয় প্রমাণ করে দে আর নয়তো তুই নিজে জেলে যা, ওখানে তো তোরই যাওয়ার কথা ছিল। আমার মহারাজ কেন তোদের জন্য স্যাক্রিফাইস করবে? হ্যাঁ, কেন দয়া করবে?